गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवर। বন্ধুরা, দুর্গাপুজোর আর কিন্তু 70 থেকে 75 দিন বাকি আছে। আর আমি এই মুহূর্তে চলে এসেছি স্বনামধন্য শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। আর প্রশান্ত পালের স্টুডিওতে কিন্তু রঙের কাজও শুরু হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করে দেবো। দেখতেই পাচ্ছ চারদিকে প্রচুর প্রতিমা আছে। তো চলো দেখাই কিভাবে দাদার প্রতিমাগুলো সেজে উঠছে এবং রঙের কাজ কতটা দাদার এগোলো। প্রশান্ত তার স্টুডিওর ভেতরে প্রবেশ করে গেলাম। আর দেখতে পাচ্ছ প্রশান্ত তার স্টুডিওতে কিন্তু অলরেডি রঙের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে যে মায়ের মাথায় যে কলসিগুলো আছে সেই কলসিগুলো কিন্তু অলরেডি রং হয়ে গেছে উপর দিকে দেখো। আর পেছনে যে চালচিত্রটা আছে সেটাও কিন্তু রং হয়ে গেছে। আর এদিকে দেখাবো তোমাদের দুর্গা প্রতিমার যে প্রাইমারের কাজগুলো আছে সেই কাজগুলোতে কিন্তু অলরেডি রং আমি দেখতে পাচ্ছি যে অলরেডি রং পড়ে গেছে। সেই রঙের কাজ অলরেডি দেখা যাচ্ছে। আর একটু ভেতর থেকে প্রবেশ করে দেখাবার চেষ্টা করব তোমাদের। দেখো প্রত্যেকটা প্রতিমা কিন্তু যে প্রাইমারের যে কাজটা আছে সেটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে কিন্তু পুরো রংটা দেখা যাচ্ছে। এক কথায় বলতে গেলে এখনও প্রতিমার রং কিন্তু কমপ্লিট হয়নি, তাও কিন্তু কত সুন্দর দেখতে লাগছে। দেখো অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এই মুহূর্তে আরও একটা প্রতিমা দেখতে পাচ্ছি যেটাতে পুরো সাদা রঙের, দেখো যে প্রাইমারের যে কাজটা আছে সেই কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখো। আর ওই ভেতর দিকের ওই প্রতিমাটাও তোমাদের একবার দেখিয়ে দেবো, সেটারও কিন্তু অলরেডি প্রাইমারের যে কাজ আর পেছনের চালচিত্রের কাজটা কিন্তু অলরেডি ডান। অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই মুহূর্তে আরও একটি প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি। আর এই প্রতিমার কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সেটা তোমাদের একবার দেখাবো। দেখো অলরেডি কিন্তু যে একটা লাল যে কালার সেই কালারটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর বিশাল বড় প্রতিমাটা কিন্তু দেখতে দেখো কি সুন্দর দেখতে লাগছে। কিন্তু এখন অলরেডি কিন্তু যে রঙের কাজ সেটা কিন্তু হয়ে গেছে। আর এই প্রতিমাটা কিন্তু একটা চালার ওপরেই কিন্তু পুরোটাই নির্ভর মানে তৈরি হয়েছে। যেরকম এখানে মাকে দেখতে পাচ্ছ, এদিকে সরস্বতী, নিচে কার্তিক আছে, আর ওদিকে আছে গণেশ আর লক্ষ্মী। দেখাবো একটু ভালো করে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। অলরেডি রঙের কাজ কমপ্লিট হয়েছে বলে পাখাও চালিয়ে রাখা হয়েছে যাতে রঙটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখো অলরেডি খুব দারুণ লাগছে কিন্তু দেখতে। চলে এলাম আরও একটা প্রতিমা দেখাতে। আর এই প্রতিমার যে দেখতে পাচ্ছ প্রতিমার উপরে কিন্তু সাদা যে প্লাইয়ের কাজটা হয়, প্লাই কালারের যে রঙটা সেই কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এই প্রতিমার কিন্তু যে চালচিত্রগুলো রয়েছে দেখো নিচ থেকে দেখাবো খুব সুন্দরভাবে। এতে কিন্তু অনেক নর্তকী দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু অলরেডি কালার কিন্তু হয়ে গেছে রেড কালার, যার জন্য দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখো আর একটু ভালো ওপরে যে চালচিত্রগুলো আছে শ্রী আঁকা, পুরো যে চালচিত্রটা গেছে দেখো পুরো শ্রী আঁকার মধ্যে দিয়ে গেছে, যেটাকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। যেটা অলরেডি পুরোটা ফুটিয়ে তোলা হয়েছে এই মা দুর্গাটার যেটা আছে তার উপরে, দেখতে কিন্তু অসম্ভব দারুণ লাগছে। দাদার স্টুডিওর ভেতরে একদম প্রবেশ করে গেছি। আর এখানে একটা বিশাল বড় প্রতিমা যেটা কিন্তু অলরেডি যে সাদা প্রাইমারের কাজ সেটা কিন্তু সম্পন্ন দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর এবং বিশাল বড় একটা প্রতিমা দেখতেই পাচ্ছ। আর ঠিক তার পাশেই রয়েছে আরও একটি প্রতিমা যেটাও খুব সুন্দর। এবং এখানে লাইন দিয়ে অনেকগুলোই প্রতিমা রয়েছে যেগুলোতে সবকটাতে কিন্তু যে সাদা যে প্রাইমারের কাজ সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখো। আর সামনে যেহেতু গণেশ পুজো অলরেডি দেখাবো, এখানে কিছু গণেশ প্রতিমাও কিন্তু দাদা প্রস্তুত করেছে। সেই গণেশ প্রতিমাও কিন্তু এখানে তৈরি হয়েছে। আর এইদিকে একটা বিশাল বড় গণেশ অলরেডি তৈরি হচ্ছে দেখাবো। এই যে বিশাল বড় একটা গণেশ কিন্তু তৈরি হচ্ছে। তাছাড়াও আরেকটু জুম করে দেখায়, এখানেও বেশ কিছু গণেশ প্রতিমা কিন্তু তৈরি হয়ে আছে দেখো। তো চলে এসেছে আরও একটা প্রতিমা দেখাতে। আর এই প্রতিমাটা কিন্তু অলরেডি রং দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু কমপ্লিট হয়েছে দেখো। পেছনের যে চালচিত্রটা আছে পুরো নর্তকীরা ওখানে বিভিন্ন রকম ঢোল করতাল বাজাচ্ছে, সেটা কিন্তু পুরোটা ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো, কি অসম্ভব সুন্দর লাগছে। আর মায়ের মুখটা দেখাবো একবার। দেখো এখনও পুরো কমপ্লিট রং হয়নি কিন্তু তাতেই কত সুন্দর দেখতে লাগছে।
অসম্ভব দারুণ দেখতে লাগছে। আর অসুরের যে হাতের যে কাজগুলো আছে, যে মাটির কাজগুলো, সেগুলোতেও কিন্তু অলরেডি রং হয়ে গেছে, সেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখাবো তোমাদের কার্তিকের রংটাও কিন্তু অলরেডি, যে রেড কালারের রংটা আছে সেই রংটা কিন্তু হয়ে গেছে। আর এখানে রয়েছে মা সরস্বতী, অপূর্ব দেখতে লাগছে। পেছন দিকে দেখো, মুকুটটা দারুণ হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো, দারুণ দারুণ, খুব সুন্দরভাবে কিন্তু রংটা করার পরে ফুটে উঠেছে। যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও দারুণ লাগবে। আরও একটা প্রতিমা তৈরি হচ্ছে দেখতে পেলাম, এই যে এইদিকে বিশাল একটা প্রতিমা কিন্তু তৈরি হয়েছে। আর তার পেছন দিকের যে চালচিত্রটা আছে সেটা কিন্তু পুরো রং হয়ে গেছে, সেটা একবার তোমাদের দেখাচ্ছি। দেখো, বিশাল বড় একটা প্রতিমা। আর জানিয়ে দিই, এই প্রতিমাটা কিন্তু বেহালা শ্রীসঙ্গের প্রতিমা। দেখো কি দারুণ লাগছে, দেখো। আর পেছনের চালচিত্রটা যেহেতু কালার হয়ে গেছে, দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। দেখো, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, প্রশান্ত পালের স্টুডিও থেকে তোমাদের দেখিয়ে দিলাম দাদার স্টুডিও কিভাবে সেজে উঠছে। আর প্রতিমাতে কিন্তু অলরেডি রঙের ছোঁয়া শুরু হয়ে গেছে। আর পুজো বেশি দিন বাকি নেই, হাতে গোনা মাত্র 70 থেকে 72 দিনের মতো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দাদার স্টুডিওতে আবার আসবো, রং যতটা কমপ্লিট হবে ততটা আবার দেখাবো, চেষ্টা করবো পুরোটাই কমপ্লিট করার, এবারে তোমাদের সঙ্গে পুরো কমপ্লিট প্রতিমা দেখাবার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় মা দুর্গা।